স্বর্গীয় শ্যামল সরকার স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে রক্তদান উৎসব। স্বাধীনতা দিবসে মেমারি শ্রী দুর্গাপল্লীতে এলআইসি অফিস সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী উদ্যোগ রক্তদান উৎসব। স্বর্গীয় শ্যামল সরকার স্মৃতিরক্ষা কমিটির আয়োজনে কর্মসূচির সূচনা হয় বৃক্ষরোপণ দিয়ে, যা পরিবেশ সচেতনতাকেও তুলে ধরে। এই রক্তদান শিবিরে প্রায় 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। চোখে পড়ে যায় এক প্রতিবন্ধী রক্তদাতার উপস্থিতি, যিনি 3 বছর ধরে নিয়মিত রক্ত দিয়ে যাচ্ছেন। তার কথায়, রক্ত দিলে কোনো অসুবিধা হয় না, বরং অন্যের জীবন বাঁচানোই বড় আনন্দ। কি করলেন আজকে এখানে? রক্তদান করতে আসছি। রক্ত দিলেন? এটা কি প্রথমবার দিলেন নাকি আগেও? না, আগেবার দিই। কতবার দিয়েছিলেন? 3 বছর দিকে দিচ্ছি। 3 বছর। 3 বছর ধরে রক্ত দিচ্ছেন। কোথায় বাড়ি আপনার? এই কৃষ্ণ ভাইয়া, কি নাম আপনার? এমডি শের আলী। রক্ত দিতে কোনো অসুবিধা হয়নি? না, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেমারি 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস। রক্তদানের পাশাপাশি ছিল শিশুদের অন্তর প্রতিযোগিতা, যাতে 40 জনের বেশি বাচ্চারা অংশগ্রহণ করে। এছাড়াও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। কি করলেন? আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রতি বছরই এটা 10 বছর 10তম 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা স্বর্গীয় শ্যামল সরকার স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে রক্তদান করছি। অর্থাৎ এই দিনটাতে আমরা 10 বছর ধরে করছি। আর শ্যামল সরকার মারা যাওয়ার পরে তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে আমরা সেটা 2020 সাল থেকে আজকে 2025 সাল অবধি করে আসছি। 15ই আগস্টে করি আমরা। রক্তদানের সঙ্গে সঙ্গে আমাদের ছিল বৃক্ষরোপণ, ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রদের সংবর্ধনা ছিল, এবং অঙ্কন প্রতিযোগিতা ছিল, আর রক্তদান শিবির। পুরুষ মহিলা মিলিয়ে 150 জন মতো রক্তদাতা আমাদের এখানে প্রতি বছরই রক্তদান করে। তো এখনো পর্যন্ত 60-এর বেশি রক্তদাতা ইতিমধ্যে রক্ত দেওয়া হয়ে গেছে। আরো রক্তদাতা আসছে, 150 জনের কাছাকাছি হবে। কেমরি বৃক্ষরোপণ অনুষ্ঠানটা আমাদের একটু টাইম লেটের জন্য, মানে যেহেতু রক্ত নিতে চলে এসেছিল এবং রক্তদাতারা উপস্থিত হয়ে গেছিল, সেহেতু আমরা একটি গাছ লাগিয়ে বৃক্ষরোপণটা শুরু করেছি। এরপরে আমাদের পাড়ার ভেতরে আমরা বৃক্ষরোপণ করব। অতিথি আমাদের রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন মাননীয় বিডিও ম্যাডাম। 40-এর বেশি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নাম অনিক সাহা, শ্যামল সরকার স্মৃতিরক্ষা কমিটির সভাপতি। উদ্যোক্তাদের কথায়, শ্যামল সরকারের স্মৃতিকে সম্মান জানাতে প্রতি বছরই দিনটি রক্তদান উৎসব হিসেবে পালন করি।